ঢাকা শহরে যান্ত্রিক জীবন থেকে যদি একটু মুক্তি পেতে চান আর একটা গ্রামীণ পরিবেশে ঘুরতে যেতে চান তাহলে চলে যেতে পারেন কেরানীগঞ্জের বেলনা ইকো রিসোর্টে। এটি ঢাকা থেকে অনেক কাছে। আমরা ধানমন্ডি 32 থেকে একটা রিক্সা নিয়ে গেলাম মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে একটা সিএনজি ভাড়া করেছিলাম বেলনা বাজার পর্যন্ত। যেহেতু বেলনা বাজার কাছ থেকেই হচ্ছে ইকো রিসোর্টটা কাছে, এজন্য এর ভাড়া ছিল মাত্র 200 টাকা। এখানে ঢুকেই হচ্ছে মনোরম সুন্দর ফুল আর পাখির কলরব যেন আমাকে অনেক বেশি মুগ্ধ করেছিল। আর ওই দিনের ওয়েদারটা ছিল আরও বেশি সুন্দর। আর বেলনা ইকো রিসোর্টের এন্ট্রি ফি ছিল মাত্র 100 টাকা। আমার কাছে মনে হয়েছিল এখানে 100 টাকা উশাল করার মতো সুন্দর সুন্দর স্পট আছে আপনি ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য। এছাড়াও রয়েছে মনোমুগ্ধকর হচ্ছে ফটো কর্নার। এখানে দাঁড়িয়ে বন্ধু বান্ধব এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর এর ভিতরে হচ্ছে পরিবেশ ছিল অসম্ভব মনোরম আর গ্রামীণ। আর এই রিসোর্টের ভিতরে রয়েছে ছোট ছোট অসংখ্য এমন কটেজ, আর এই কটেজগুলোতে রয়েছে ফ্যান। যেহেতু গরমের দিনে আপনারা যদি আসেন তাহলে গরম একদমই অনুভব করতে পারবেন না। রয়েছে দক্ষিণা বাতাস, আর এখানে রয়েছে হাত পরিষ্কার করার জন্য এরকম অনেকগুলো বেসিন। রিসোর্টের একটা সাইডে রয়েছে অনেক সুন্দর একটা হল। এখানে চাইলে জন্মদিন পার্টি, গায়ে হলুদ থেকে শুরু করে ওরা অনেক অ্যারেঞ্জমেন্ট করে থাকে। আর এদিকে রয়েছে বাচ্চাদের জন্য একটা ছোট্ট শিশু পার্ক। আর এরকম অ্যাকোরিয়ামের ভিতরে জঙ্গলের ভিতরে রয়েছে অনেক সুন্দর সুন্দর মাছ। আর এই রিসোর্টটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এখানে ঘোরার জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা। আই লাভ বেলনা, এটার সামনে চাইলে আপনারা ফ্যামিলি নিয়ে অনেক সুন্দর একটা ছবি তুলতে পারবেন। আমরা যেহেতু বন্ধের একটা দিনে গিয়েছিলাম, সে তুলনায় এই বেলনা ইকো রিসোর্টের সকালের দিকটা কিন্তু তেমন ভিড় না থাকলেও বিকালে বেশ ভালো মানুষের ঢল ছিল। আর এখানে ছিল অনেক সুন্দর সুন্দর মুরগি এবং পাখি। সারাদিন যদি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান, দুপুরের খাবারটা এই রেস্টুরেন্টে সেরে নিতে পারেন। বেলনা রেস্টুরেন্টে অনেক মজার খাবার ছিল। আমরা এখানে অনেক টাইপের প্যাকেজ দেখতে পেয়েছিলাম, তবে এখানে যে আমরা প্যাকেজটা নিয়েছিলাম এই প্যাকেজটা জাস্ট অনেক ইয়াম্মি ছিল। আফটার লাঞ্চ নিজেদেরকে একটু চাঙ্গা করার জন্য নিয়েছিলাম কোল্ড কফি, একটা মিল্কশেক, একটা কোল্ড কফি নিয়েছিলাম। আর এরপরই এটা খেয়ে আমরা বের হয়ে গেলাম বাকি রিসোর্টটা দেখার জন্য। রিসোর্টের ভিতরে রয়েছে সুন্দর সুন্দর এরকম পানির ফোয়ারা যা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আমরা আরেকটু ঘোরাঘুরি করার পর একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ক্লান্ত বিকেলে আমরা এখানে নিয়েছিলাম বেলনা রিসোর্টের হচ্ছে আইসক্রিম, চকলেট এবং ভ্যানিলা আইসক্রিম দুটোই বেশ মজার ছিল। আর শেষ বিকেলে ছিল অসম্ভব বৃষ্টি আর ঠান্ডা বাতাস আর বৃষ্টি, এই দুটোই আমরা খুব মজা করে উপভোগ করতেছিলাম। আর রিসোর্টের ভিতরে একটা সুন্দর লেক রয়েছে। আর রাইড হিসাবে আপনারা এখানে নিতে পারেন নৌকা নিয়ে প্রিয়জনের সাথে কিছুটা সময় এখানে উপভোগ করতে পারেন। বেলনা ইকো রিসোর্ট থেকে 5:30 আমরা বিদায় নিয়েছিলাম। অল্প খরচে বন্ধু বান্ধব নিয়ে যদি ঘুরতে যেতে চান তাহলে বেলনা ইকো রিসোর্ট আপনার জন্য বেস্ট একটা ডেস্টিনেশন হতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং।